হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে সকাল 9টা, আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আর পুকু গেছিলো বাজারে। তো বাজার থেকে কী কী নিয়ে এসছে সেগুলো সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা, আর তোমাদের দাদাভাই পুকুকে নিয়ে বাজারে গেছিলো, বাজার থেকে এইমাত্র এলো। তো এখন আমি যাব রান্নাঘরে রান্না করতে। তো চলো আমি রান্না করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি এদিকে পুকুর জন্য ডিম সেদ্ধ নিয়ে চলে এসেছি, আর পুকু কদিন ধরে কিছুই খেতে চাইছে না। তোমাদের আমি বলেছিলাম আগের ভিডিওতে, তো ও ডিম সেদ্ধ খেতে ভালোবাসে, ওই জন্য দেখি ডিম সেদ্ধটা নিয়ে এসেছি, ওকে একটুখানি খাওয়ানোর এখন চেষ্টা করব। তো ডিম সেদ্ধটা আমার খাওয়ানো হয়ে গেছে, ও একটু খেয়েছে আর বাদবাকিটা ফেলে দিয়েছে। যাই হোক, এখন আমি পুকুর জন্য করছি ফলের জুস। তো ফলের জুসটা আমার পুকুরকে খাওয়ানো হয়ে গেছে, আর এখন আমি করব রান্না। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এখানে কলমি শাক। আর কি বলো তো, একটা কথা শুনলে তোমরা হয়তো সবাই হাসবে। আমি কলমি শাক কখনো রান্নাও করিনি আর কখনো বাঁচিও নি। তো ওই জন্য কলমি শাকগুলো কীভাবে বাছতে হয় সেটাও আমি জানি না। তো কোনো রকমে মানে মা তো শাক কাটে, কোনো সময় দেখেছি অনেক সময়, ওই জন্য চেষ্টা করলাম যে ওরমভাবেই কাটার। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে শাকের ডাঁটিগুলো নেয় কিনা আমি জানি না। তো বলছিলো হ্যাঁ নেয় নেয়। আমি তাও কিছুটা নিয়েছি আর কিছুটা ফেলে দিয়েছি। আর এদিকে দেখো চলে এসেছি আমি রান্না করব, ওই জন্য মাছের ঝোল করব। তো ওই জন্য আমি আলু আর পটলটা ভেজে নিচ্ছি। আলু আর পটল দিয়ে প্লেন মাছের ঝোল করব, যাতে পুকুও খেতে পারে আমরাও খেতে পারি। ওই জন্য কালো জিরে ফোড়ন দিয়ে শুধু মাছের ঝোলটা করব। পেঁয়াজ আদা রসুন দেবো না, কারণ পুকু খাবে যেহেতু, রিচ করব না, একটু হালকা পাতলাই করব। চলো বেঁচে আছে গো? এই হ্যাঁ গো, বেঁচে আছে। চলো দেখি। ওখানে যাচ্ছ কেন? দেখো তোমাদের দাদা এই মাছ দুটো, আমাদের এখানে বৃষ্টি হয়েছিল তখন রাস্তায় জল হয়েছিল, আর এই মাছ দুটো ধরেছিল। একটা বড় মাছ, একটা ছোট আছে, একটা বড় আছে, কই মাছ। আর মাছগুলো দেখো পুরো জ্যান্ত। আমরা এতদিন জলের মধ্যে রেখে দিয়েছিলাম মাছটাকে, আর আজকে এটাকে রান্না করব, তাই তো? তো এখন তোমাদের দাদাই মাছটাকে মারবে। বাবা, আমার তো কি ভয় লাগছে। কই মাছ, ওরে বাবা, ছিটকে যদি গায়ে আসে না, ভয় লাগছে, কিন্তু মরে গেছে এটা। একটু হরড়ে আছে, ছাইটা দিয়ে কাটা যায় ভালো, আমরা কাটতে পারি না তাই। তারপর দেখো তোমাদের দাদা মাছ দুটোকে মেরে দিয়েছে, আর মেরে এখন ও মাছটাকে ছাড়িয়ে দিচ্ছে। আর আমি না মাছ ছাড়াতে পারি না, কোনোদিনও ছাড়াইও নি, তাই জন্য ও আমাকে মাছটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে দিল।
তো দেখো আমার স্নান হয়ে গেছে আর এখন আমরা খাবো। আর পুকু ঘুম থেকে উঠে গেছে, ওর বাবা এই জন্য আগে খেয়ে নিচ্ছে, কারণ পুকু উঠে গেছে তো আমরা দুজনে একসঙ্গে খেলে ও প্রচণ্ড ডিস্টার্ব করে, ওই জন্য খাওয়া যায় না, ওই জন্য ওর পাপা আগে খেয়ে নিচ্ছে, তারপরে আমি খাবো। এ দেখো পুকু খেলা করছে আর ওর বাবা খাচ্ছে। এখন বাজে বিকাল 5টার। এদিকে দেখো আমি পুকুর জন্য দুধ বিস্কুট করে নিয়েছি আর পুকুকে আমি এখন এটা খাইয়ে নেব। তারপর দেখো আমরা রেডি হয়ে নিয়েছি তিনজনে, এখন আমরা বেরোবো, এখন আমরা যাব মায়ের বাড়ি। এখন বাজে সন্ধ্যে 7টা। আর পুকুর পাপা পুকুকে রেডি করিয়ে দিচ্ছিল, ওকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছিল। আর আমি বাইরে গিয়ে দেখি যে হালকা হালকা বৃষ্টি পড়ছে। এদিকে পুকুরও জামা প্যান্ট পরা হয়ে গেছে, আর এদিকে পুকু বুঝতে পারে যে এবার আমরা বেরোবো। এবার ওকে যদি আমরা না নিয়ে বেরোই তাহলে ও প্রচণ্ড কান্নাকাটি করে। ওই জন্য দেখো বৃষ্টিটা একটু কমেছে আর আমরা চলে এসেছি এখন মায়ের বাড়ি। তো এখন বাজে রাত 9টা আর আমি গেছিলাম মায়ের বাড়ি। তো মায়ের বাড়িতে যাওয়ার পরে আমার দাদারা আজকে দীঘা যাবে, তো মা একা, তো দাদা বলল যে আজকে তুই এখানেই থেকে যা, আমি না আসা অবধি এখানেই থাক। তো ওই জন্য আর আসা হলো না, তো ওই জন্য পুকুর জন্য জামা নিতে এসেছি। আর কিছু জামা নিয়ে যাই, কারণ ওখানে এখন 2 দিন থাকতে হবে, ওই জন্য কটা জামা নিয়ে নিই, তারপরে আমরা আবার চলে যাব। তো এখন আমরা 2 দিন মায়ের বাড়িতেই থাকবো, যেহেতু দাদা নেই, দাদা আসা অবধি আমরা কদিন মায়ের বাড়িতেই থাকবো। তো ওই জন্য এসেছি আমি বাড়িতে এখন পুকুর জন্য জামা নিতে, আর মায়ের কাছে পুকুকে রেখে এসেছি, পুকু মায়ের কাছে আছে। তো আমি কিছু জামা নিয়ে আবার এখন চলে যাব। তারপর দেখো আমি চলে এসেছি মায়ের বাড়ি। আর এখানে দেখো মা পুকুর জন্য রাতের খাবার বানিয়ে রেখেছে। তো এখানে আছে ভাত, ডাল, কুমড়ো আর আলু। তো পুকুকে আমি রাতে ডালিয়া খাওয়াই। তো ও যেহেতু ওর একটু রোগা, সবাই বলে যে ওকে ডালিয়া খাওয়ানো দরকার নেই, ওকে দুবেলা করে ভাত খাওয়াবে। ওই জন্য এখন আর পুকুকে ডালিয়া খাওয়াই না, এখন ওই জন্য পুকুকে দুবেলা করে ভাত খাওয়াচ্ছি। আর তোমরাই দেখো পুকু কিছুতেই খেতে চাইছে না। ওর যে কী হয় মাঝে মাঝে কিছুই বুঝতে পারি না, মাঝে মাঝে ও খায় আবার মাঝে মাঝে কিছুই খেতে চায় না। তো এদিকে দেখো আমাদেরও রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে, আমরাও রাতের খাবার খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু শেয়ার করো। টাটা, বাই বাই।